আজ পবিত্র ঈদ উল আজহা মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এটি একটি বিশেষ উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে সকাল থেকে এই ধর্মীয় উৎসব নিয়ে বিশেষ তৎপরতা পরিলক্ষিত হয়। বিভিন্ন মসজিদে পালা করে চলে নামাজ আদায়ের কাজ। বরাবরের মতোই এবারও রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার গেদুমিয়া মসজিদে। সকাল থেকে রাজধানী এবং সন্নিহিত বিভিন্ন এলাকা থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ পবিত্র ঈদের দিনে নামাজ আদায় করতে এবং পারস্পরিক বিনিময় করতে গেদুমিয়া মসজিদে উপস্থিত হয়। গোটা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে গিয়ে মুসলিম ধর্মগুরু মৌলানা আব্দুল রহমান কোরবানি ঈদের প্রেক্ষাপট সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার পাশাপাশি ঈদ উপলক্ষে রাজ্যের সমস্ত অংশের সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এদিকে আজকে পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, ত্যাগের আনন্দ, ত্যাগের উৎসব। আজকের এই আনন্দের দিনে রাজ্যের সকল অংশের মানুষদেরকে সর্বপ্রথম জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান হজরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবান করার নির্দেশ হয়। এই নির্দেশ পালনে ইনি প্রস্তুত হন। এটা আসলে মূলত পরীক্ষামূলক ছিল। ওনার সন্তানের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা আসে। ওই দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়। সেই দিন থেকে সারা পৃথিবীতে কুরবানির পরিবেশ চলে আসছে, এর রীতিনীতি, এর প্রথা চলে আসছে। মূলত কোনো পশু কুরবানি আসল উদ্দেশ্য নয়। নিজের মনের সমস্ত বিপরীত কার্যকলাপকে কুরবান করা, ত্যাগ করা, স্যাক্রিফাইস করার প্র্যাকটিসই হলো এই কুরবানির মূল উদ্দেশ্য। আজকের এই ঈদ উল আজহার কে কেন্দ্র করে রাজ্যে এবং সারা দেশে সকল অংশের মানুষরাই কাজ করবেন। আজকের এই ঈদের আনন্দকে কেন্দ্র করে আমাদের রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের প্রত্যেক ঘরে সমানভাবে আনন্দ পৌঁছে যায়, এই আকাঙ্ক্ষাও প্রার্থনা করি। এই ঈদ উৎসবে সামিল থাকতে সকাল সকাল গেদুমিয়া মসজিদে হাজির হন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া। আমাদের রাজ্য সরকার হোক না কেন এবং কেন্দ্র সরকার হোক না কেন, আমরা আমাদের এই ধর্ম, এই জাতি, আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন ভাষা আছে। আমাদের মানসিকতা ভারতবর্ষে হোক না কেন, এই রাজ্যে হোক না কেন, আমরা সকলকে একসাথে নিয়ে চলা আমাদের মানসিকতা। বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক দলরা আজকে আমাদের মধ্যে অনেক সময় অনেক কথা বলে এবং অনেক প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমাদের বোঝা দরকার, বোঝার প্রয়োজন যে আমাদের জন্য রাজ্য সরকার হোক না কেন, কেন্দ্র সরকার হোক না কেন, আমাদের জন্য অর্থ বরাদ্দ করছে এবং আমাদের জন্য নিজস্ব দপ্তর আছে এবং এই নিজস্ব দপ্তরের মাধ্যমে নিজের ছেলে মেয়ে বা প্রজন্ম যারা আছে তাদেরকে শিক্ষা করা আমাদের বড় ভূমিকা নিতে হবে। বন্ধুগণ, দেখো সমাজের মধ্যে আমাদের বিশেষ করে সমাজটা যদি আমরা উন্নত করতে হয়, আমাদের সমাজের মধ্যে বিশেষ করে আমাদের এই শিক্ষার ব্যবস্থা আমরা কঠিনভাবে আমরা পরীক্ষা দিতে হবে। এবং ভারতবর্ষের মধ্যে আমরা দেখি বিভিন্ন জাতির জন্য বিভিন্ন দপ্তর আছে, বিভিন্ন জাতির জন্য নিজস্ব দপ্তর আছে এবং রাজ্যের মধ্যেও, রাজ্য সরকারের মধ্যেও আমরা দেখি বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন নিজস্ব দপ্তর আছে। আমরা যদি তুলনা করি যে নিজ নিজ জাতি, নিজ নিজ সম্প্রদায়ের জন্য যারা অন্যরা নিজের দপ্তরের মাধ্যমে যারা উন্নয়ন কাজ করছে, তারা যদি নিজস্ব দপ্তরের মাধ্যমে নিজের জাতির জন্য উন্নয়ন যদি করতে পারে, তাহলে আমরা করতে পারবো না কেন? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।